সো হোয়াটসঅ্যাপ ইভেন্ট গাইজ, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আসতে হবে। আজকে ঠিক আছে, লাইক টুডে ঠিক আছে, আজকে ভিডিও তোমরা টাইটেল থেকে বুঝতে পারছো যে আজকে আমি আমার গেমিং যে রুম আছে ঠিক আছে, তো গেমিং রুম হচ্ছে আমি রিভিউ করবো and পুরো সেটা কী কী করছি না করছি না এই টু জেড তোমাদের আজকে আমি ট্যুর দিব, যেটা হচ্ছে আমার গেমিং রুম প্লাস স্ট্রিমিং রুম, কীভাবে আমি স্ট্রিম করি, কীভাবে আমি গেম খেলি, কী কী কম্পোনেন্ট আছে, এভরিথিং তোমরা এই ভিডিওতে জানতে পারবা। তো লেটস মুভ অন টু দ্য ভিডিও, লেটস গো। তো এখন তোমাদের দেখাতেছি যে হচ্ছে যে রুমটা ঠিক আছে। তো অ্যাট ফার্স্ট ঢোকার আগে তোমাদের দেখতে হবে দিস ইজ দ্য গেট, অ্যান্ড ঢোকার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ দিস ইজ দ্য রুম। আমি রুমের লাইটটা ট্রাই করি। ওকে, আমি রুমের লাইট দিছি। তো প্রথমে রুমে ঢুকতেই দিস ইজ দ্য বেড, ঠিক আছে না, অ্যান্ড এখানে বেড আছে, লাইক জাস্ট আমি জাস্ট শুই এখানে, মানে জাস্ট স্ট্রিম করি দেন শুয়ে পড়ি। অ্যান্ড তারপরে হচ্ছে দিস ইজ দ্য আলমারি, অ্যান্ড দিস ইজ লাইক এখানে কিছু আমার লাইক হাবি জাবি কিছু আছে, লাইক চশমা, দেন হচ্ছে যে জিম করি না, লাইক আছে হ্যান্ড গ্রিপার অ্যান্ড লাইক এক্সেট্রা, লাইক জাস্ট এগুলাস। অ্যান্ড দিস ইজ দ্য ওয়ান থিং, ঠিক আছে না, যেটা হচ্ছে আমার ল্যাপটপ, যেটা হচ্ছে ভার্সিটিতে আমি নিয়ে যাই, প্লাস আদার্স ছোটোখাটো কাজ করি। ল্যাপটপ সাধারণত আমি করি কি জানো, সেটা হচ্ছে হয়তো ওয়েব সিরিজ দেখি, অথবা তোমার হচ্ছে যে থাম্বনেল ক্রিয়েট করি। অর্থাৎ থাম্বনেল লাইক আমি যখন মানে লাইক পিসিতে বসতে ইচ্ছা করেন, তখন জাস্ট আমি শুয়ে পড়ি, শুয়ে থাম্বনেল বানাই, অথবা ভার্সিটিতে যাই তখন যে আমি থাম্বনেল বানাই এখানে। অ্যান্ড এরপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে যদি আমি সরাই দিই, কার্টেন সরাই দিই, তো এখানে দেখতে পাচ্ছ লাইক হচ্ছে বারান্দা আছে, বেলকনি আছে, ঠিক আছে। আমি অফ রাখি আপাতত, বিকজ আমি অল টাইম অফ রাখি, অন্ধকার থাকতে বেশি পছন্দ করি আমি। এখন তোমাদেরকে দেখাবো এখন লাইক এই পাশে দেখতে হতো, সে পাশে লাইক জাস্ট পর্দা টর্দা দিয়ে রাখছি আর কি আমি। অ্যান্ড উপরে বাইদে উপরে উপরে জাস্ট একটা রিং লাইট আছে, যেটা আমি প্রথম সেট আপ করতে পারিনি, সেটা পরে করবো। সো এটার জন্য আমি দুঃখিত ভাই, এটা আমি সেট আপ করা হয়নি। এটা আমি কোথায় সেট আপ করবো জানি, তো আমি এটা তোমাদের বলতেছি কোথায় সেট আপ করবো। তো এখন দ্য মোমেন্ট অফ ট্রুথ তোমাদের দেখাইতেছি, সেটা হচ্ছে আমার মেইন সেট আপ। তোমাদের দেখাই, দিস ইজ দ্য সেটআপ। বাই দ্য আমি এখানে সেটা সরাই দিতেছি আপাতত জন্য, বিকজ আমি এটা ইউজ করি। তো তোমার হচ্ছে লাইক যদি ঘাম টাম না লাগে, দ্যাটস আমি এটা সরাই দিলাম। সো দিস ইজ মাই আলটিমেট পিসি সেটআপ, ঠিক আছে না। তোমরা এখানে দেখতে পাচ্ছ দিস ইজ দ্য পিসি। আমি জাস্ট একটু অন করি পিসিটারে, বা পিসিতে ভাই সেই পরিমাণ আওয়াজ আসবে। তো দিস ইজ দ্য পিসি, যেখানে তোমরা দেখতে পাচ্ছ টেম্পারেচার, আমি তোদের অনেকসে দেখাই, টেম্পারেচার দেখাইতেছে, প্লাস দিস ইজ দ্য গ্রাফিক্স কার্ড। লাইক ভাই লুক ওয়াইজ তো ভাই বানাইছে, ভাই লুক ওয়াইজ তো ভাই বানাইছে আমি, ঠিক আছে না। লুক ওয়াইজ দিস কেসিং ইজ ক্রেজি। কেসিংয়ের নাম হইতেছে রিভেঞ্জার, তোমরা দেখতে পাচ্ছ রিভেঞ্জার। সো দিস ইজ দ্য কেসিং, আলটিমেট কেসিং, ঠিক আছে না, আলটিমেট একটা কেসিং। অ্যান্ড ব্লু যে তোমার ভাই পছন্দ হয়, ব্লু অ্যান্ড রেড আমার পছন্দ হয়, সো এটা হচ্ছে আমি ব্লু থিম করে রাখছি। অ্যান্ড দিস ইজ মাই মেন মনিটর, ঠিক আছে না, এটা হচ্ছে আমার মেন মনিটর, এটা হচ্ছে আমার সেকেন্ডারি মনিটর। ওকে, অ্যান্ড লাইক আমি এটাতে সাধারণত যে কোনো গেম টেম খেলি, বা লাইক ওবিএস টোবিএস যদি রাখা লাগে সেগুলো আমি এখানে রাখি। অ্যান্ড এটাতে হচ্ছে চ্যাট পড়ি, জাস্ট যখন স্ট্রিম করি তখন চ্যাট পড়ি, অথবা অথবা লাইক তো তোমার কখন আমি জাস্ট ওই যে যখন থাম্বনেলে কাজ করি, তখন হচ্ছে এখান থেকে এলিমেন্টগুলো নিয়ে জাস্ট এখানে যত ফটোশপ চলে আর কি, দ্যাটস ইট। এগুলো আমার মনিটরের কাজ গেলো। ওখানে সাউন্ড বক্স আছে ছোটো ছোটো, বিকজ আমি সেরকম কোনো গান টান শুনি না, দ্যাটস ওয়াই জাস্ট ছোটো জাস্ট এস্থেটিকের জন্য দুটো সাউন্ড বক্স দিয়ে রাখছি। সাউন্ড বক্স দিয়ে দেখতে পাচ্ছ হালকা হালকা লাইক RGB চলতেছে। ওকে, অ্যান্ড তারপরে দেখতে পাচ্ছ দিস ইজ লাইক মাই কিবোর্ড। তোমরা দেখতে পাচ্ছ কিবোর্ড, অ্যান্ড কিবোর্ডের সাথে তোমার যেটা হচ্ছে হ্যান্ড রিস্ট আছে একটা, যেটা অ্যাটাচেবল অ্যান্ড রিচার্জেবল, ঠিক আছে না। তো দুইটাই আর কি একই কথা আর কি, কারণ এটা যখন আর গেম খেলি তখন আর কি হ্যান্ড রিস্ট সাপোর্ট করে আর কি। অ্যান্ড এরপরে যদি বলি, সেটা হচ্ছে মাউস, যেটা হচ্ছে রেড ড্রাগনের মাউস। এটা হচ্ছে পড়ছিলাম, জানি না কত টাকা পড়ছিল, আমি টোটালগুলো কত টাকা পড়ছে সব কিছু আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, আমি এগুলো না বলি যে কত টাকা পড়ছে না পড়ছে। বাট দিস ইজ দ্য লাইক মাউস, বা এটা মানে লাইক লো বাজেটের মধ্যে বা মিড বাজেটের মধ্যে বেস্ট, বিকজ এখানে তোমার দেখতে পাচ্ছ গ্রিপ আছে, এই পাশে গ্রিপ নাই, বাট এই পাশে গ্রিপ আছে, এই পাশে তো মেন গ্রিপটা লাগে, তো গ্রিপ আছে এখানে, অ্যান্ড 9টা ফাংশনেবল কি আছে। সো ক্রেজি, অ্যাকচুয়ালি ক্রেজি মাউস। তোমাদের এতক্ষণ আমি দেখালাম, তোমার হচ্ছে যে পিসি দেখালাম, পিসিতে কী কী আছে সেটা তোমাদের বলবো, কনফিগারেশনে বলতেছি, ঠিক আছে। পিসি দেখালাম, মনিটর দেখাইছি, এই মনিটর দেখাইছি, কী কী কাজ সেটা বলছি, কিবোর্ড দেখাইছি, মাউস দেখাইছি। ওকে, নাও দেখাবো তোমাদেরকে হচ্ছে আমি দ্য আলটিমেট থিং হুইচ ইজ মাইক্রোফোন, যেটা হচ্ছে FIFA-M-এর AM8 মাইক্রোফোন। বাই দ্য তোমরা দেখতে পাচ্ছ আমার কোনো যে নাই, ওই যে থাকে না এরকম লাইক এভাবে এভাবে আসে, ওই যে পিছন দিয়ে লাইক লাইক এভাবে আসে, দেন বিভিন্ন ইনস্ট্রুমেন্ট তারা ইউজ করে, তো আমি ওটা ইউজ করি না, আমার কাছে পছন্দ না। বাট হোপফুলি যদি কোনো দিন লাইক যদি লাগে সেক্ষেত্রে নিব না, বাট আপাতত আমার লাগে না, বিকজ আমি জাস্ট এখানে বসি, এখানে বসে দেন হচ্ছে এখান থেকে কথা বলি আর কি। তো আমার জন্য এটাই বেস্ট আমার কাছে আর কি। এখানে পুরো সেটার মধ্যে আমার সবচেয়ে চিপেস্ট থিং হচ্ছে বা এটা, ঠিক আছে না, এই মাউস প্যাডটা, এটা আমি চেঞ্জ করবো। তোমরা চাইলে আমাকে সার্চ করতে পারো কমেন্ট বক্সের মধ্যে, যে হচ্ছে দ্য বেস্ট লাইক 1000 টু লাইক 1000 আর 1500-র মধ্যে যদি কোনো লাইক বেস্ট কোনো মাউস প্যাড থাকে, তোমরা আমাকে সার্চ করতে পারো। ওকে, সো দিস ইজ লাইক আমি তোমাকে এতক্ষণে সব কিছু বললাম, এগুলো এইদিকে সব কিছু বলে দিলাম। অ্যান্ড দিস ইজ মাই ফোন, যেটা হচ্ছে একটা Realme GD2 ফোন,
স্ন্যাপড্রাগন 888 প্রসেসর অ্যান্ড দিস ইজ দ্য থিং। এটা তো ভাই আমি জাস্ট গেমিংয়ের জন্য ইউজ করি অ্যান্ড দিস ইজ দ্য আলটিমেট থিং, ঠিক আছে। ওয়ালটন সব জায়গায় চলে, ওয়ালটন ছাড়া পুরো দুনিয়া অচল। এই দুইটা জাস্ট ফোন ইউজ করি আমি পার্সোনাল হিসেবে। দিস ইজ আ বোটল, লাইক এটা হচ্ছে ভাই আমি রাখছি বিকজ অফ তোমার হচ্ছে যে পানি খাওয়া হয় না আমার সারাদিনে, তো এটা পানি খেয়ে যাতে আমার এটা রিমাইন্ডার, ঠিক আছে না, বিকজ আমি এখানে বসে আছি ভাই, ওইখানে পানি ভাই, আমি চাইলে এখান থেকে যেখানে পানি খেয়ে আসতে পারি, বাট না, পানি খাই না আমি, তো দ্যাটস ওয়াই এটা রেখে দিছি জাস্ট বিকজ আমি দেখো আরও আলসেমিতা কাকে বলে, আলসেমিতা, ঠিক আছে, এই ভাই পানি খাই লিটারালি, আমি ওই বোতল ইউজ করি না, ঠিক আছে না। সো আলসেমিতা অ্যাট ইটস পিক্স, লেজিনেস মানে একদম ফাইটে বেড়ে যাতেছে আমার কাছ থেকে। অ্যান্ড তারপরে যদি দেখাই তোমাদেরকে যে নেক্সট থিং সেটা হচ্ছে ভাই কন্ট্রোলার, ঠিক আছে, দ্য ডাব্লিউএস্ট কন্ট্রোলার ইন দ্য ওয়ার্ল্ড। এটা হচ্ছে একটা ওয়ার্ড কন্ট্রোলার, ঠিক আছে না, এই যে ওয়ার্ড কন্ট্রোলার এভাবে ওয়ার্ড লেভেলে আসতেছে। অ্যান্ড ভাই এটাতে কালারটা সব চেঞ্জ করা যায়। অ্যান্ড তোমাদের জাস্ট দেখাই আমি এইভাবে জাস্ট ক্লিক করলে জানি না এখানে কীভাবে আসতেছে, কেরম আসতেছে, তো এখানে কালার চেঞ্জ করে বিভিন্ন রকমের। অ্যান্ড এটা হচ্ছে ফ্যান থেকে, অ্যান্ড বাই দ্য এটাও কিন্তু লাইট জ্বলতেছে, এটা কিন্তু কোনো স্টিকার না, ভিতরে হচ্ছে যে ব্যাকলিট জ্বলতেছে। সো আমার কাছে মানে বেস্ট এই বাজেটের মধ্যে, আই গেস এটা 2500 টাকার মতো পড়ছিল আমার কাছে। এটা হচ্ছে বেস্ট ভাই, এটা তো কোনো ভাই ইয়ে হয় না, লাইক এটা হচ্ছে স্লিপারি, ঠিক আছে না, কোনো রকম ঘাম হয় না আর কি। পিছনে ব্যাক সাইডে তোমার হচ্ছে যে দেখতে পাচ্ছ হালকা হালকা তোমার হচ্ছে ইয়ে দেওয়া, গ্রিপ দেওয়া, আমি জাস্ট দেখানো ট্রাই করি, জানি দেখতে পাচ্ছ কিনা, হালকা গ্রিপ দেওয়া। সো এর কোনো ঘাম হয় না, জাস্ট অনেক আছে না যে কন্ট্রোল ইউজ করলে হাতে ঘাম চলে আসে, এটাতে ভাই ঘাম হয়ই না, ঘামই হয় না ভাই এটাতে। লাইক ঘাম হলে পরে ওটা মানে করো যে যেহেতু এরা তোমার হচ্ছে ঘাম ধরে না এটাতে, বুঝছো, আমি যত এখানে ওই যে থাকে না কচু পাতা যেরকম থাকে, পানি দিলে পরে পানি পড়ে যায়, তো সিমিলার লাইক দ্যাট, এটাতে কোনো ঘাম ধরে না আর কি। ওকে, সো এইগুলো আমার কন্ট্রোলের বিষয়। বাই দ্য ওয়ে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা হচ্ছে ভাই ওবিতো উচিয়া, যারা নারুটো দেখছে বা যারা অ্যানিমে ফ্যান, তারা, আমি ভাই অ্যানিমে ফ্যান না, বাট আমি জাস্ট নারুটোটাই দেখছি, নারুটো আর হচ্ছে যে ড্রাগন বল দেখছি, এছাড়া সেরকম আমি কোনো অ্যানিমে দেখি না এর কাজ পর্যন্ত। আর হচ্ছে আরেকটা দেখছি, সেটা হচ্ছে ওয়ান পাঞ্চ ম্যান, সেটা দেখতেছি, অ্যান্ড সেটা আমার চলতেছে রাইট নাও। আরেকটাও দেখছি, তো আমার মনে নেই ভাই, আমি অ্যাকচুয়ালি ভাই আমি কতগুলো অ্যানিমে দেখছি, তোমরা গেস করো তোমরা গেস করো যে আমি অ্যাকচুয়ালি কতগুলো কি যেন বলে অ্যানিমে দেখছি, ঠিক আছে। আমার কাছে যা মনে হয়, আমি আই গেস মনে হয় যত সম্ভবত 5টা মতো অ্যানিমে দেখছি। তার মধ্যে ওই যে ডেমোস্টার, ইয়েস মনে আছে, আমি মনে থাকে না ভাই, আমি বিকজ আমি অ্যানিমে ফ্যান না, আগেই বলছি, তো আমার মনে থাকে না যে আমি কোন কোন অ্যানিমে দেখছি। ওকে, তো এই গেল হচ্ছে আমার কন্ট্রোলার, মাউস, কিবোর্ড, দেন হচ্ছে মাইক্রোফোন, দুটো মনিটর গেছে, পিসি সম্পর্কে আমি আরও ডিটেল দিতেছি তোমাদেরকে আমি। তারপর হচ্ছে আমার হচ্ছে একটা রেড ড্রাগনের, এটা হচ্ছে আমার একটা কি যেন বলে ক্যামেরা, তো এটা জাস্ট খোলা যায়, খুলে এই জাস্ট এটা হচ্ছে প্রোটেকশনের দেওয়া, মানে প্রোটেকশনের জন্য দেওয়া। তো এটাতে হচ্ছে 3টা লাইট মোড আছে, একটা লাইট মোড এটা আছে, 2টা হচ্ছে এটা, আর একটা হচ্ছে 2টা মিক্স, ঠিক আছে না, মানে লাইক হচ্ছে ইয়েলো অ্যান্ড হচ্ছে হোয়াইট মিলাই আছে। অ্যান্ড এটা যদি আমি জাস্ট ডাইরেক্ট এরপর জাস্ট দিয়ে দিই, এটা হচ্ছে ম্যাগনেটিক, তো এটা আটকায় যায়। অ্যান্ড বাইরে তো এটাতে জুম লেভেলও আছে, ঠিক আছে, তোমাদের দেখাই, জুম লেভেলও আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে জুম লেভেল কন্ট্রোল করতে পারি এখান থেকে। তো দিস ইজ দ্য থিং। অ্যান্ড এরপর যদি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে আমার কাছে আমি কোনো হেডফোন ইউজ করি না, বিকজ আমার হেডফোন ভাই বিরক্ত লাগে, ফর রিয়েল আমার কাছে হেডফোন বিরক্ত লাগে। আমি ইউজ করি হয় হচ্ছে যে তোমার কি যেন বলে এটারে ব্লুটুথ ইয়ারফোন ইউজ করি, ঠিক আছে, যেটা এয়ারপড বলা হয়, অথবা তোমার ইউজ করেছে এইটা ইয়ারফোন। সো ইয়ারফোন স্কিটা জাস্ট নর্মাল, ঠিক আছে, এটাও চিপেস্ট একটা কোয়ালিটি ইয়ারফোন, এটা ওরা এমন একটা ইয়ারফোন নিয়েছিলাম, আই গেস 200 টাকা সামথিং। সো আমার কাছে এটাই লাগে আর কি, আমার বিকজ আমার লাগে না ভাই, এর চেয়ে বেশি কিছু লাগে না। তো এটা হচ্ছে একটা পেন ড্রাইভ, ঠিক আছে, যেটা 64 GB আই গেস, 64 GB একটা পেন ড্রাইভ। সো এটা সাধারণত আমি নিয়ে রাখছিলাম হচ্ছে ইসের জন্য, লাইক ধরো কি জন্য বলে, আমি হচ্ছে যে যেহেতু সাধারণত হচ্ছে রিলস বানাই মানে ইনস্টাগ্রামে, তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামে হচ্ছে আইডি আমার ডিসক্রিপশন দেওয়া আছে, তো তোমরা সার্চ করতে পারো হচ্ছে IamSabab71। ওকে, সো ইনস্টাগ্রামে অনেক ক্রেজি রিলস বানাই, অ্যান্ড ইনস্টাগ্রামে জাস্ট ওই যে রিলস আমি এখানে শ্যুট করি না, এখানে শ্যুট করা হয় না সাধারণত আমার, ওটা হচ্ছে আর একটা প্লেস আছে, ওখানে শ্যুট করে আসিনি, তো ওখান থেকে শ্যুট করে তোমার জায়গা থাকে না আর কি, দ্যাটস ওয়াই আমি এই পেন ড্রাইভে নিয়ে আসি। অ্যান্ড তারপরে যদি দেখে তোমাদেরকে, সেটা হচ্ছে একটা ওয়াইফাই ডঙ্গল আছে, ঠিক আছে, এটা হচ্ছে কিউডির ওয়াইফাই ডঙ্গল আছে, একটা ব্লুটুথ অ্যাডাপ্টার আছে, অ্যান্ড দ্যাটস ইট। আর এছাড়া ভাই এখানে আর কিচ্ছু নেই। হয়তো তোমার মনে করতে হবে আমি এখানে তো ওয়াইফাই ইউজ করি, ওয়াইফাই ডঙ্গলের মাধ্যমে হয়তো আমি ওয়্যারলেসলি ইউজ করি ওয়াইফাই, বাট নোপ, ওয়াইফাই আমি ইউজ করে হচ্ছে ওয়ার্ডভাবে, সেটা হচ্ছে এখান থেকে চলে গেছে, দেন ওইখান থেকে ঘুরে এভাবে ঘুরে এভাবে চলে আসছে এখানে। অ্যান্ড দিস ইজ লাইক কিউডি রাউটার, তো এখানে হচ্ছে রাউটার দেওয়া আছে, অ্যান্ড এখানে তোমার হচ্ছে সব কিছু ম্যানেজমেন্ট, পুরো ম্যানেজমেন্ট দেখো আমার ক্রেজি ম্যানেজমেন্ট করছি কিনা, এখান থেকে পুরো ম্যানেজমেন্ট করে রাখছি। দেন হচ্ছে চলে গেছে ভাই এইভাবে দিয়ে নিচ দিয়ে চলে গেছে, যাই দেন তোমার উপর দিয়ে উঠছে, উপর দিয়েও উঠে দেন হচ্ছে এখানে আসছে। তো ম্যানেজমেন্ট ইজ দ্য মেন ইম্পর্টেন্ট, ঠিক আছে না। আর ম্যানেজমেন্ট যার প্রেজেন্টেশন সবচেয়ে বেস্ট, লাইক দেখতে সুন্দর সেই বেস্ট, প্রথমে দর্শনধারী, তারপরে গুণ বিচারি, ঠিক আছে না। অ্যান্ড এখানে ফ্যান রাখছি একটা, বিকজ আমি তো ভাই গরিব স্ট্রিমার, তো আমার ফ্যান ছাড়া উপায় নেই। আমি যেটা বললাম ওয়ালটন ইজ দ্য বেস্ট, ওয়ালটন ইউজ করি, অ্যান্ড ওয়ালটনের ফ্যান জাস্ট স্ট্রিমের জন্য। অ্যান্ড এরপরে যেটা বললাম ওই যে যেটা হচ্ছে আমার
ওই দেখা যায় কিনা জানি না, এটা হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে রিং লাইট, সেটা হচ্ছে আমি নিয়েছিলাম, ভবিষ্যতে হয়তো ইউজ করবো, কারণ আমি ইউজ করতে পারি না, বিকজ এটা ইউজ করলে আমাকে ফসা দেখা যায়। সো রাইট না আমি এভাবে বসি আর কি, আমি একদম লোয়েস্ট পজিশনে বসি, ঠিক আছে, মানে আমার চেয়ারে একদম লো করে রাখছি পজিশন, জাস্ট বিকজ হচ্ছে আমার ক্যামেরাতে যাতে লাইক এই ভিউটা জাস্ট দেখা যায়, যাতে এই ভিউটা জাস্ট দেখা যায়, এইটুক ভিউ আর এইটুক ভিউ জাস্ট দেখা যায়, মানে যাতে দেখা যায় আর কি, সেজন্য আর কি আমি জাস্ট লোয়েস্ট পয়েন্টে বসি, অ্যান্ড লোয়েস্ট পয়েন্টে বসলে বেশি মজা আর কি, এইগুলো আসে না লোয়েস্ট পয়েন্টে বসলে পারে একটা স্ট্রিমে, বিকজ আমার কমফোর্ট, বিকজ যার যেমন কমফোর্টেবল আর কি। তো যেটা বলতেছিলাম যে হচ্ছে আমি কীভাবে স্ট্রিম করি, তো প্রথমত তোমাদের দেখাই দিই, আমি স্ট্রিম করি হচ্ছে ওবিএস স্টুডিও দিয়ে, তোমাদেরকে আমি দেখাই দিই, পুরো সেট আপটা দেখাই দিতেছে অ্যাকচুয়ালি। সো তোমাদেরকে বলছিলাম যে হচ্ছে দিস ইজ মাই ওবিএস স্টুডিও সেট আপ, ঠিক আছে, তোমাদেরকে আমি এখানে ক্যামেরা খুলে দেখাই দিতেছি। সো তোমাদের দেখতে হচ্ছে যে ক্যামেরা খুলে দেখা দিতেছি, এইভাবে তোমার এই যে দিস ইজ দ্য ক্যামেরা, অ্যান্ড ওই যে চলতেছে আমার ওবিএস এর, ঠিক আছে, আমি যদি হাই করি, আগে জুম করে নিই, হ্যালো কী অবস্থা সবার, ঠিক আছে না, তো এবার তোমরা দেখতে পাচ্ছ, তো এভাবে স্ট্রিম করি অ্যাকচুয়ালি, আমি এইভাবে জাস্ট বসে হচ্ছে দিস ইজ দ্য মাইক্রোফোন, এইভাবে কথাবার্তা বলি, দেন হচ্ছে আমি এইভাবে স্ট্রিম করি, অ্যান্ড যখন আমি গেম প্লে করি তখন লাইক ধরো আমি এইভাবে জাস্ট ফোন নিয়ে এভাবে জাস্ট গেম প্লে করি আর কি, অ্যান্ড যখন আমার মাইক্রোফোন লাগে না তখন মাইক্রোফোনটাকে জাস্ট আমি এখান থেকে নিয়ে জাস্ট হচ্ছে এটারে আমি কাইন্ড অফ এখানে রেখে দিই আর কি, দেন হচ্ছে জাস্ট ওয়ারগুলো জাস্ট একটু ম্যানেজ করে রাখি, বাস, আমার আর কিচ্ছু লাগে না ভাই, এটা এইটুকু জাস্ট কাজ করি ভাই আমি। এরপরে হচ্ছে তোমার যদি দেখাই দিই, সেটা হচ্ছে আমার পিসির কনফিগারেশন কি, পিসির কনফিগারেশন দেখানোর জন্য তোমাদেরকে যেতে হবে হচ্ছে টাস্ক ম্যানেজারে, ঠিক আছে না, আমি অন্য জায়গায় দেখাতে পারতাম চাইলে পারে, বাট টাস্ক ম্যানেজারে দেখাই দিই তোমাদেরকে। দিস ইজ মাই সিপিইউ, দেখতে হচ্ছে এটা হচ্ছে Ryzen 7 7700, দেন মেমোরি হচ্ছে আমি জাস্ট কি যেন বলে আমি ইউজ করতেছি হচ্ছে 16 GB একটা মেমোরি ইউজ করতেছি, মেমোরি বলতে আমি র্যাম ইউজ করতেছি, ডিস্ক ইউজ করতেছি, SSD ইউজ করতেছি 512 GB, যেটা 466 GB মতো হতেছে আপাতত, কোথায় দেখে বাট এই যে 466 GB দিয়ে রাখছে, আর ইথারনেটটা তো বুঝতে পারতেছো, অ্যান্ড জিপি হতেছে আমার দিস ইজ দ্য জিপিইউ, ঠিক আছে, যেটা হতেছে 56Ti 16 GB জিপি ইউজ করতেছি। ইসি সম্পূর্ণ যে কম্পোনেন্ট কী কী আছে এগুলোর একটা পুরো ডিটেল ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, তোমরা চাইলে ওখান থেকে দেখতে পারো, অ্যান্ড লাইক দিস ইজ মাই জিপিইউ, অ্যান্ড ভাইয়ের মধ্যে আর কিচ্ছু নাই দেখার মতো, জাস্ট অ্যাস্থেটিক করে রাখছি আমি আর কি, এইরকমই আর কি, দেখতে পাচ্তেছো, ঠিক আছে না, অ্যান্ড আমার কাছে মনে হয় যে আমার কাছে ভাই এই প্রো সেট আপটা, ঠিক আছে, এই প্রো সেট আপটা বহু, এটা না বলি ভাই কত টাকা পড়ছে, বাট হ্যাঁ অনেক টাকা পড়ছে, প্রচুর লাইক হিউজ পরিমাণ খরচ গেছে, মানে জান আমি স্ট্রিমে ইনকাম করতে পারি না তার থেকে বেশি খরচ করছি আমি এই পুরো সেট আপের উপরে, অ্যান্ড হোপফুলি এই সেট আপ থেকেই বেস্ট কিছু রেভিনিউ নিয়ে আসতে পারবো, বিকজ এটা একটা ইনভেস্টমেন্ট হিসেবে আমি দেখি। অ্যান্ড যেটা বললাম ল্যাপটপ, তোমাদের ল্যাপটপটা খুলে দেখাই দিই, ল্যাপটপটা ভাই নর্মাল ল্যাপটপ, ঠিক আছে না, দিস ইজ দ্য ল্যাপটপ, ঠিক আছে, এটা নর্মাল একটা ল্যাপটপ, জাস্ট i5 এর 8th জেনারেশন ল্যাপটপ, বাট আমার কাছে বেস্ট লাগে, ঠিক আছে, লাইক নর্মাল কাজের জন্য লাইক প্রেজেন্টেশন থেকে শুরু করে এভরিথিং ল্যাপটপে আমার হয়ে যায় কি, তোমাদের দেখাই দিতেছি, বেশিক্ষণ টাইম লাগে না ল্যাপটপ খুলতে, ল্যাপটপে হচ্ছে যে লাইক এমনিতে ল্যাপটপ ফাস্ট আছে, বুঝতে পারছো, তো দ্যাটস ইট, পাই ওপেন হয়ে গেছে অলমোস্ট, দিস ইজ দ্য ল্যাপটপ, অ্যান্ড স্পাইডারম্যান দেওয়া আছে ওখানে, তোমার পাসওয়ার্ড দেখানোর জন্য, সরি মাই ফল্ট, বিকজ আমার পাসওয়ার্ড দেখালে আমি এতিম হয়ে যাবো আর কি, ওয়েট এতিম হয়ে যাবো আমি, তুই তো নারী জাতির কলঙ্ক ভাই। তো এখানে আমি ক্যাপকাট রাখছি, বিকজ জাস্ট যদি রিলস শুট করা লাগে সেক্ষেত্রে আমি ক্যাপকাট মাধ্যমে এখান থেকে হচ্ছে আমি আর কি করি এটাতে, অ্যান্ড এখন আমার লাগবে না, সো আপাতত আমি আপ করে দিতেছি, গুড বাই আমার ল্যাপটপ, হোপফুলি ভবিষ্যতে হচ্ছে এর উপরে আমি হচ্ছে রিং লাইটটা দিব, বিকজ আমি আপাতত এই লাইটটা ইউজ করতেছি, এই লাইট ইউজ করি আর হচ্ছে এই লাইট ইউজ করি, হোপফুলি আমি যে এই উপরে হচ্ছে রিং লাইটটা চাই, বিকজ রিং লাইটের যে তোমরা দেখতে পাচ্ছ দুইটা স্ট্যান্ড আছে আমার কাছে, সো রিং লাইটের স্ট্যান্ড আমি যেটা হচ্ছে কালো কালার স্ট্যান্ড, ঠিক আছে, যেটা কালো কালার সেটা হচ্ছে রিং লাইটের স্ট্যান্ড, আর যেটা হচ্ছে ওইটা সেটা হচ্ছে নর্মাল স্ট্যান্ড আর কি, অ্যান্ড দিস ইজ দ্য থিং, ঠিক আছে না, আমার মোটামুটি এভাবে আর কি স্ট্রিম চলে, স্ট্রিম করি, দেন ভার্সিটিতে যাই, দেন হচ্ছে শুয়ে পড়ি, অ্যান্ড সিরিজ দেখি, অ্যান্ড হচ্ছে তারপরে কী করি, স্ট্রিম তো বললাম, আর হচ্ছে ফটোশপে জাস্ট লাইক গুতাগুতি করি, আর হচ্ছে ফিল্মোরা আছে, আর হচ্ছে যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো আছে, এটা দুটোর মধ্যে এডিট করি, দ্যাটস মাই লাইফ, এইভাবে আপাতত আমার লাইফ যাইতেছে, অ্যান্ড হোপফুলি সামনে কিছু বেস্ট কিছু মোমেন্ট আসবে, যেটার জন্য আমি তোমাদের সাথে যেটার জন্য তোমাদের সাথে আমার একটা ডিলও করা লাগবে, যেটা হচ্ছে ডিলটাকে জানো সাবস্ক্রাইব করতে হবে তোমাদেরকে। এখন মেন কথা হচ্ছে অনেকে বলতে পারো ব্রো টোটাল কস্ট কত পড়ছে, তো দেখো টোটাল কস্ট কত পড়ছে এটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে সাবস্ক্রাইব করা, এটা হইলো এটা আপাতত এই পর্যন্ত ভিডিওটা, অ্যান্ড হোপফুলি তোমাদের ভিডিও ভালো লাগছে, যদি ভিডিও ভালো লাগে ভিডিও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবা, বাই বাই।